পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকায় বাংলাদেশে নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের আইহাজারে অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করতে যাচ্ছে সুইডিশ কোম্পানি নিলোর্ন বাংলাদেশ। এই সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, বিনিয়োগে আস্থা ফেরাতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। নারায়ণগঞ্জ ঘুরে এসে আরো জানাচ্ছেন রিয়াদ সুমন। বিনিয়োগ সম্মেলন ঘিরে উন্নয়নের হাওয়া লাগতে শুরু করেছে দেশে। মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের সহায়তায় গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন ঘুরে দেখেন বিদেশি বিনিয়োগকারীরা। সেখানে জাপানিদের কাছ থেকে শোনেন বিনিয়োগের অভিজ্ঞতা। 1000 একর জমিতে গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনে সমঝোতা সই করেছে সুইডিশ কোম্পানি নিলোর্ন। এখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি, সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের ট্রিমিংসটাকে ফুলি প্রডিউস করার চিন্তা ভাবনা করছি। The other company can develop the global level factory, and also this factory can accelerate the development of Bangladesh. এই সফরের মাধ্যমে সরাসরি মাঠ পর্যায়ে সম্ভাবনা যাচাই করার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিনিয়োগকারী ও সংশ্লিষ্টরা। আপনারা তো সচক্ষে দেখলেন যে সিঙ্গার বেকো তারা এসেছেন এবং তারা কি সুন্দরভাবে প্রোডাকশনে গিয়েছেন। আমাদের এই ইকোনমিক জোনে আপনারা সবাই আসেন, আমরা আপনাদের ওয়েলকাম জানাই। We have invested almost $78 million in the first phase, and we have started the manufacturing, and we are the first one to start manufacturing the pieces, and we plan to grow, and we plan to invest further as the country grows, and we will be there to support the economy. আমাদের বাংলাদেশ এখন তাদের একটা মার্ভেলাস চয়েস থাকবে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য, কারণ বাংলাদেশের ম্যান পাওয়ার, ইকোনমিক পলিসি একটা স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে আছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দেশে এখন বিনিয়োগের অবারিত সুযোগ। এই অর্থনৈতিক অঞ্চলে ইতিমধ্যে 200 মিলিয়ন বিনিয়োগ এসেছে। দুর্নীতির বিস্তার থাকার কারণে বিনিয়োগকারীরা অনেক সময় নিরুৎসাহিত হতেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। একজন বিনিয়োগকারী এখানে বাংলাদেশে এসে বিনিয়োগ করলে তিনি যাতে তার বিনিয়োগের সুফলটা ঘরে নিতে পারেন, পাশাপাশি বাংলাদেশে যাতে উপকৃত হতে পারে, এই জন্য প্রয়োজনীয় যা যা সাপোর্ট সেগুলো নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পুরোপুরি চালু হলে এখানে 1 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বিনিয়োগ সম্মেলনের মধ্য দিয়ে বৈশ্বিক বিনিয়োগকারীদের আতিথেয়তা জানাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্ব মঞ্চে তুলে ধরা হচ্ছে দেশের বিকাশমান বিনিয়োগ পরিবেশ। দাপ্তরিক ভোগান্তি দূর করার পাশাপাশি জ্বালানি সংকট সমাধান করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। এর ফলে বড় ধরনের বিনিয়োগ আসবে বলে প্রত্যাশা সরকারের। রিয়াদ সুমন, নিউজ 24, বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।